সভাপতি জনাব খায়রুল কবির খোকন, আর উপস্থিত আছেন আমাদের আরেকজন উনিও সিনিয়র লয়ার, আন্দোলন সংগ্রামে সবসময় ছিলেন, এখনো আছেন, আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, এবং এখানে আরো বেশ কয়েকজন সম্মানিত আলোচক উপস্থিত আছেন। আর সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাংবাদিকগণ সবাই উপস্থিতির জন্য ধন্যবাদ। আজকের যে বিষয়, বর্তমান রাজনীতি, জাতীয় সংসদ নির্বাচন, আমরা বিগত 17টি বছর 5ই আগস্টের পূর্ব পর্যন্ত সবসময় রাজনীতি আর নির্বাচন নিয়ে কথা বলতাম। কারণ আমরা 8 ডিসেম্বর একটা পাতানো নির্বাচন আমরা দেখেছি, 14 একটা বিনা ভোটের নির্বাচন দেখেছি, 18 একটা নিশিরাতের ভোটের নির্বাচন দেখেছি, 24 7ই জানুয়ারিতে আমরা আমি আর ড্যামির নির্বাচন দেখেছি। অর্থাৎ জনগণের ভোটে নির্বাচন থেকে এই দেশের মানুষ 2008 ডিসেম্বরের পর থেকে অনেক দূরে আছে। মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারছে। এই অবস্থায় আমরা 17 বৎসর এই একটি দাবিতে, জনগণের ভোটাধিকার, জনগণের মালিকানা, জনগণকে ফেরত দেওয়ার জন্য আমরা সব সময় আন্দোলন করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে গত 7টি বৎসর যাবৎ এই ইস্যুতে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে যেমন ঐক্যবদ্ধ করেছেন, একইভাবে গণতন্ত্রকামী মানুষ এবং এই দেশে অধিকার হারা মানুষকে একটি লক্ষ্যে, সামনের দিকে একটি লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য উজ্জীবিত করেছেন যে আগামীর নির্বাচন হবে জনগণের নির্বাচন, যেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণ তার যে দীর্ঘদিনের তাকে যে অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, মালিকানা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, সেটি তার ফেরত পাওয়ার নির্বাচন। সেজন্য কিন্তু অনেক দিন আগেই উনি বলেছিলেন আগামীর নির্বাচন হবে বেশ কঠিন। আমরা প্রথম বুঝতে পারিনি এবং এদেশের অনেক মানুষই হয়তো অনুধাবন করতে পারে। 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই 2024 এই দেশে কি ঘটেছে আমরা সেটি মনে রাখার কথা। কিন্তু আজকে মনে রাখতে হবে, একটি দল স্বাধীনতাকে যেমন কুক্ষিগত করার জন্য সব কৃতিত্ব দলের কাছে নিয়েছিল এবং যার জন্য সেই বীরদের অনেক অর্জন দেশবাসীর কাছে অনেক সময় ম্লান হয়েছে, তাদেরকে ছোট করা হয়েছে। সেই সমস্ত শহীদদের আজকেও কেউ চেষ্টা করেন যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই যে এই বিপ্লব শুরু হয়েছিল বৈষম্যের নাম দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলন, আস্তে 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 সেই আপনার আবু সাইদ এবং মুগ্ধ তাদের শহীদের আত্মত্যাগের মাধ্যমে এই আন্দোলনে ইনভলভ হয়েছে এদেশের ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, সকল শ্রেণী পেশার মানুষ। আন্দোলন তার একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, যেই দিন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যখন হল ছেড়ে চলে যাচ্ছিল, সেই দিনের কথাগুলো চিন্তা করেন। তার পরবর্তীতে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের এবং সারা বাংলাদেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলেও আমার ছাত্র ভাইয়েরা, আমাদের সেই ছেলে মেয়েরা কিন্তু কেউ বসে থাকে না। তারা রাস্তায় ছিল, শিক্ষকরা ছিল, এদেশের পলিটিশিয়ানরা ছিল, সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং তার দোসর বাদে সবাই কিন্তু সেই আন্দোলনকে সমর্থন দিয়েছিল এবং যার জন্যই 36শে জুলাই বা 5ই আগস্টের জন্ম হয়েছে প্রথম। এবং সেই জন্যই আজকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। এখানে খোকন ভাই বসা আছেন, জয়নাল ভাইও আছেন এবং আলাল সাহেবও আছেন। আমরা যখন 90-এর আন্দোলনে ছিলাম, তখন এই আর্মিকে যখন বিডিআরকেও মাঠে নামানো হলো, আর্মিকেও মাঠে নামানো হলো,
তারপরে এক পর্যায়ে তৎকালীন সেনা প্রধান ছিলেন নুরুদ্দিন সাহেব, এইরকম একটি দরবার হয়েছিল। এবং তার পরবর্তীতেই যখন আর্মি জনগণের পক্ষে চলে এসছে, তখন কিন্তু তৎকালীন স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছে। আর এইবারও আমাদের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা আমাদের স্বয়ংভরতা শুধু নয়, সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ আর্মি তাদের দায়িত্ব পালন করেছে। 36শে জুলাই, 5ই আগস্ট তারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে, যার জন্যই আজকে আপনার আমার যে জনতার বিজয়, সেইটির সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ সেনাবাহিনী। কাজেই যতটাই কথা বলেন না কেন, মনে রাখতে হবে সকল প্রতিষ্ঠানকে আপনি যদি কলুষিত করে ফেলেন, তাহলে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আর সকল অর্জন যদি নিজের অর্জন বলে দাবি করেন, তাহলে যারা করছেন তারাই ইতিহাসে আস্ত করে নিক্ষিপ্ত হবে। কখনোই ইতিহাসের বীরদেরকে দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। এরা জাতির সম্পদ, এদেরকে জাতি শ্রদ্ধার সঙ্গে আজীবন কাল স্মরণ করবে। কাজেই তাদেরকে কোনো অবস্থাতেই কোনো দলীয় ব্যানার বা ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। তাহলে কিন্তু অনেকেই কিন্তু আমাদের কাছে রেকর্ড আছে, কারণ আমরা মাঠে ছিলাম, কোথাকার কার কতজন আত্মহত্যা দিয়েছে আমাদের কাছে রেকর্ড আছে। আপনাদের কাছে না থাকলেও we have got all the records in our hands, কাদের কি ঠিকানা। কিন্তু আমরা তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে চাই, কোন অবস্থাতেই দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। আজকে অনেক উপদেষ্টা কথা বলেন, আচ্ছা ভাই বলেন তো, আপনি এনজিওর প্রধান ছিলেন, আপনি একটা ছোট্ট অফিস চালিয়েছেন, দেশ চালানো কেন, ইউনিয়ন পরিষদ চালানোরও অভিজ্ঞতা অনেকেই হয়তো বা নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের বাংলাদেশের নয়, এই সাবকন্টিনেন্টের একটা সম্মান, ওনার নোবেল পুরস্কার পেয়েছেন। এবং আপনাদের খেয়াল থাকার কথা, মরহুম সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন অবিভক্ত ঢাকার, তখন এই দক্ষিণ প্লাজায় সিভিক রিসেপশন দেওয়া হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কাজে বিএনপি কারো অবদানকে ছোট করায় বিশ্বাস করে না। বিএনপি সব সময় সম্মানিত মানুষকে সম্মান দিয়েছে। সেজন্যই শহীদ জিয়ার আমলে আপনি খেয়াল করে দেখবেন, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, এই স্বাধীনতা পুরস্কার তো শহীদ জিয়ার অবদান, উনি তো ইন্ট্রোডিউস করেছেন। বাংলা ভাষা নিয়ে কথা বলেন, 21শে পদক শহীদ জিয়ার অবদান। অর্থাৎ বিএনপি হচ্ছে জাতির বীরদেরকে, জাতীয় গুরুত্বপূর্ণ যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করতে বিএনপি তার অতীত থেকে শিক্ষা নিয়েছে, শহীদ জিয়া থেকে, এবং সেই জন্যই বিএনপি এটিকে সবসময় ধারণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। তাই আমরা সবাই মিলে ওই দিন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছেন। 8ই আগস্ট ইউনূস স্যার শপথ নিয়েছে, জাতি মনে করেছে উনি দায়িত্ব নিলে উনিকে সবাই মুরব্বী হিসাবে মেনে নিয়েছে। সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নয়, চেয়ারম্যান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সবাই, এবং সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সবাই মিলে ওনাকে সমর্থন দিয়েছে। উনি আলহামদুলিল্লাহ উনি চিফ অ্যাডভাইজারের দায়িত্ব নিয়েছেন। এবং দায়িত্ব নেওয়ার পরবর্তীতে মানুষের আশা ছিল কি, যারা এই 17টি বৎসর পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে, মানুষকে গুম করেছে, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম মৃত না জীবিত আমরা কেউ জানি না। এখন কি আমরা বলতে পারবো না এর বিচার চাই? ইলিয়াস আলী কোথায়, আমরা কি বলতে পারবো না এটার বিচার চাই? এর বিচার কি হওয়া উচিত না? ওই সময় কাদের ডিউটি ছিল, আজকে কি খুঁজে বের করা যাবে না? ওই সময় এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারা কারা ছিলেন এবং কে কি করেছিলেন? কাজী বিচার তো অবশ্যই করতে হবে। এবং আজকে 9 মাস যে 10 মাসে আপনার সরকারের বয়স, কাজে মনে রাখতে হবে বিচারের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। বিচার তার নিজস্ব ধারায়, এখানে লয়াররা বসে আছেন, চলতে থাকবে, এটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই।
যে অন্যায় করেছে তার বিচার বাংলার মাটিতে হতেই হবে। আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, আমার ভাই হোক, যারা হারিয়ে গেছে, গুম হয়েছে, যাদেরকে আমরা জবরদস্ত হয়েছি, আমাদের বিরুদ্ধে যে এরকম শত শত মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে চিকিৎসা করতে যেতে দেওয়া হয় নাই, তখন ব্যঙ্গ করে বলা হয়েছে এখন উনি যায় না কেন, আপনাদের খেয়াল থাকার কথা। লন্ডনে উনি সাংবাদিকদেরকে বলেছিলেন, অর্থাৎ আল্লাহর কি বিচার, উনি নাই, আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষ চিন্তা করে আর আল্লাহ রাব্বুল আলামিন কি চিন্তা করে, এটা চিন্তা করতে হবে। এবং লন্ডনের চিকিৎসকরা বলেছেন, তোমরা যদি উনাকে আজকে থেকে আরো 4টি বছর আগে নিয়ে আসতে পারতে, তখন যখন ইন্টারন্যাশনাল মেডিকেল বোর্ড হয়েছে, লন্ডন এবং জন হপকিন্সের চিকিৎসকরা এবং কিংস কলেজের সেই ট্রান্সপ্ল্যান্ট সার্জনরা তখন বলেছে, আজকে থেকে 4 বছর আগে হলে ওনার বয়স আরো 4 বছর কম থাকতো, ফিজিক্যাল ফিটনেস আরো বেশি থাকতো, ওনার যে চিকিৎসা করা প্রয়োজন সেটি আরো অ্যাগ্রেসিভলি করা যেত, তাহলে উনি আরো সুস্থ হয়ে তোমার দেশে যে আগে যেরকম উনি বক্তৃতা বিবৃতি দিতেন, রাজনীতি করতেন, ঠিক একইভাবে উনি দায়িত্ব পালন করতে পারতেন যদি আল্লাহ সহায় হতো। কিন্তু ইট ইজ টু লেট। এবং ওনার যে চিকিৎসা জেলখানায় কোনো ধরনের ফলো আপ ছাড়া সরকার চালিয়েছে চিকিৎসার নামে অপচিকিৎসা, সেটি নিয়ে কিন্তু ওনারা বিরাট বড় প্রশ্ন তুলেছে। আপনি কি মনে করেছেন এগুলো বিচার ছাড়া চলে যাবে? এগুলো কি ইতিহাসের মধ্যে যেটা ইতিহাস হয়েছে এইটার কি কোনো ধরনের ইনকোয়ারি হবে না? সময় বলে দিবে। ইনকোয়ারি তার নির্ধারিত সময় হবে। যার যার দায়িত্ব ছিল সে কতটুকু দায়িত্ব পালন করেছেন, কতটুকু ন্যায়, কতটুকু অন্যায় করেছেন, কতটুকু অধিকার বঞ্চিত করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জবাব আপনাদের দিতেই হবে। কাজেই কোনো অবস্থাতেই কারো ভাবার কারণ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ অথবা পলায়নকৃত স্বৈরাচারের কৃত কাজকর্মের বিচার চায় না। এটি একটি ভুল ধারণা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির নাম শহীদ জিয়াউর রহমানের পরিবার। আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মারা গেছে। খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছেন। ওনার ছেলেকে ওর সঠিকভাবে দেখতেও দেন নাই। দাফনের পূর্বে ওনাকে যে একটু আদর করবে সেটাও করতে দেন নাই। এই কি বাংলাদেশের ইতিহাস? তার বিচার কি হবে না? তার বিচার কি হতে হবে না? মনে রাখতে হবে, বিএনপি পলায়নকৃত স্বৈরাচারের বিচারে সবচেয়ে বেশি উচ্চকিত এবং বিচারের দাবিতে সোচ্চার। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ক্ষতিগ্রস্ত, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলায় জর্জরিত। কাজী আপনারা তো 2টা-4টা মামলা খেয়েছেন ভাই। বিএনপির নেতারা শত শত, মানে আমাদের 500-700 মামলার আসামি আমাদের এখানে বসা আছেন। এমন কোন নেতা নাই যারা আমরা জেলখানায় আমাদের যাইতে হয় নাই। বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই, করা হয় নাই। কাজে মনে রাখতে হবে, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। বিএনপি চায় প্রচলিত আইনে যে যতটুকু দোষী তার বিচার হোক। এই ব্যাপারে কোনো ধরনের কনফিউশন জনগণের মাঝে তৈরি করার চেষ্টা কেউ করবেন না। নতুন বয়ান তৈরি করার চেষ্টা করতে পারেন, কোনো লাভ হবে না। জনগণ বয়ান বা নেগেটিভ যেটি আপনারা বলেন সেটি জানে, কারণ এই জনগণ রাস্তায় থাকা জনগণ, তারা হঠাৎ করে 2-4 বছরের জনগণ না। তাদের এক একজনের পলিটিক্যাল ক্যারিয়ার এবং রাজনীতি সম্পর্কে তাদের যে ধারণা সেটি দীর্ঘদিনের। কাজেই তারা সেটা বিশ্বাস করে। দয়া করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না। আর একটি কথা আমি এখানে আজকে স্পষ্টভাবে বলতে চাই, সংস্কারের কথা বলেন ভাই, অনেকের তো আপনাদের তখন জন্মও হয় নাই। সংস্কার আপনারা জানেন, এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল তৎকালীন পলায়নকৃত স্বৈরাচারের পূর্বপুরুষরা। গণতন্ত্রের কথা বলে বাকশাল করেছিল। বাট এই তো বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, তিনি প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 79 এর নির্বাচন
ওই সংসদের নির্বাচনের ইতিহাস দেখেন, সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তক হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অর্থাৎ সংস্কার দিয়ে বিএনপির যাত্রা শুরু। আজকে দেশের উন্নয়নের কথা বলেন, শহীদ জিয়াকে বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার।